থার্ড সামেটিক। এবার প্রথমে হচ্ছে শক্তির ক্রিয়া, কার্যক্ষমতা ও শক্তি, কার্যের সংজ্ঞা এবং কার্যের এসআই এবং সিজিএস একক লেখো এবং এদের সংজ্ঞা দাও। এটাই এর উত্তর, দেখে নাও। অভিকর্ষী একক, ঠিক আছে। এরপরে আমি পেজটা উল্টাচ্ছি এবং সংজ্ঞাগুলো দেখে নাও। জুল এবং আর্গের মধ্যে সম্পর্কটি এটা। এরপরে কিলোগ্রাম, মিটার এবং জুলের মধ্যে সম্পর্ক এটা। এরপরে কোশ্চেন, বলের দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য বলতে কী বোঝায়? এটা বলের দ্বারা কার্যের সংজ্ঞা, উদাহরণ এবং বলের বিরুদ্ধে কার্য, উদাহরণ। কার্যহীন বল কাকে বলে? দেখে নাও, কার্যহীন বল এবং উদাহরণ। এবার কার্য ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো, দেখে নাও। এর পরের পেজে রয়েছে। এরপরে অশ্বক্ষমতা সংজ্ঞা এবং তারপরে একটা কোশ্চেন 1 HP মানে হর্স পাওয়ার সমান কত ওয়াট, দেখে নাও। যান্ত্রিক শক্তি কাকে বলে? এরপরে স্থিতি ও গতিশক্তির উদাহরণ সংজ্ঞা সহ লেখো। প্রথমে যান্ত্রিক শক্তি, স্থিতিশক্তি, উদাহরণ, গতিশক্তি, উদাহরণ। এরপরে দেখো, এই উচ্চতে রাখা এম ভরের কোনো বস্তুর স্থিতিশক্তির রাশিমালা ইপি সমান mgh এর এটা প্রতিষ্ঠা করা, দেখো ভালো করে এইটা। এরপরে এইটি একটি অঙ্ক করানো হয়েছে। 50 কেজি ভরের বস্তু কি 4 মিটার উচ্চতায় তুললে এর স্থিতিশক্তি কত হবে, দেখে নাও এটা। এরপরে আর একটা অঙ্ক, 40 গ্রাম ভরের একটি বুলেটকে কত বেগে নিক্ষেপ করলে গতিশক্তি 400 জুল হবে, দেখে নাও এটা। এরপরে আর একটা অঙ্ক, 10 গ্রাম ভরের একটি বুলেটের গতিবেগ 400 মিটার পার সেকেন্ড হলে বুলেটটির গতিশক্তি কত হবে, দেখে নাও। এর উত্তর এটা। এরপরে এইটা দেখো, ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত, মানে এখানে m/4n, ভরের কোনো বস্তুর গতিশক্তি 2:1 অনুপাতে হলে তাদের ভরবেগের অনুপাত কত হবে? এর উত্তরটা দেখো এইটা। এরপরে এটা দেখো, এম ভরের কোনো বস্তুর গতিশক্তি ই হলে তার ভরবেগ কত হবে, দেখে নাও এটা। ক্ষমতা, শক্তি, কিছু শর্ট কোশ্চেন রয়েছে এখানে, দেখে নাও। এরপরে কিছু শর্ট কোশ্চেনগুলো দেখে নাও, সংক্ষিপ্ত কোশ্চেন বা এমসিকিউ, এইগুলো পড়তে পারে, খুবই ইম্পর্ট্যান্ট। এখানে একটা অঙ্ক আছে, দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান কিন্তু তাদের ভরের অনুপাত 2:3 অনুপাতে তাদের গতিশক্তির অনুপাত কত হবে, এই দেখো। এরপরে আর একটি দেখো, কিছু অঙ্ক দিয়ে রেখেছি, ঠিক আছে। এরপরে শর্ট কোশ্চেনগুলো দেখে নাও, ঠিক আছে।